আচ্ছা, যাদের আগের দিন হচ্ছে ক্লাস অফ ছিল, এক্সারসাইজ 23.3 কয়েকটা ম্যাথ তাদের গ্যাপ গিয়েছে, তাদের জন্য মেইনলি ভিডিওটা বানানো। একদম প্রথম ম্যাথ দিয়েছে সাইন থিটা ইকুয়াল 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার ভ্যালু বের করতে হবে। এর আগের চ্যাপ্টারে আমরা করে এসেছি সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, সাইন থিটা এটা লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে সাইন থিটা নিশ্চয়ই এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা যদি লম্ব হয়, লম্ব, তাহলে 5টা কি অতিভুজ। আগের পাঠে আমরা শিখিয়েছি যখন আমরা দুটো ডেটা পেয়ে যাব লম্ব আর অতিভুজ, নিশ্চয়ই আমাকে এখান দিয়ে আর একটা গ্যাপ আছে, কোনটা, ভূমি, ভূমি আমাকে বের করে নিতে হবে। তাহলে ভূমি ইকুয়াল কি, স্কোয়ার রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। দেয়ারফর অতি হচ্ছে 5, 5 স্কোয়ার, লম্ব কত 4, 4 স্কোয়ার, নেক্সট 5 স্কোয়ার 25 মাইনাস 4 স্কোয়ার 16, রুটের মধ্যে 9, 9 রুট থেকে যখন বের হবে কত হবে 3। তাহলে ভূমি আমি 3 পেয়ে গেলাম। আমার বের করতে হবে কি, কোসেক। কোসেক মিন কি, সাইনের রেসিপ্রোকাল। তাহলে সাইন যা আছে 4/5, তাহলে কোসেক হলে কি বলেছি, বারবার তার ভ্যালুটা উল্টে যাবে বা রেসিপ্রোকাল হবে। তাহলে এটা যদি রেসিপ্রোকাল হয় তাহলে এটা সোজা কথা এটা উল্টে যাবে। তাহলে সাইন থিটা যদি 4/5 হয় তাহলে কোসেক থিটা কত হবে, কোসেক থিটা হবে 5/4। আর কি বের করতে হবে, 1 প্লাস কট থিটা। তাহলে 1 প্লাস কট থিটা, কট থিটার ভ্যালু কত, কট মিন্স কি, ট্যান এর অপোজিট। ট্যান মানে যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট যদি আমরা বের করি, কট অনলি যদি কটটা বের করি, তাই এখানে ট্যান হচ্ছে লম্ব বাই অতি ভূমি, কট ভূমি বাই লম্ব। তাহলে এখানে তো লিখতে পারি 1 প্লাস কট ভূমি বাই লম্ব, ভূমি মানে আমায় কত 3, লম্ব কত 4, তো প্লাস করলে কত হচ্ছে 4, 4 1 যা 4 প্লাস 3 7, 7/4। তাহলে দেয়ার ফোর আমার এক্স্যাক্ট অ্যান্সার কত হবে, কোসেক থিটা হচ্ছে 5/4 বাই 7/4, 4 4 ক্যান্সেল আউট, পড়ে আছে কত 5/4। তাহলে 5/4 ইজ আনসার। এটা হচ্ছে প্রথম ম্যাথ। নেক্সট ম্যাথ, যদি ট্যান থিটা 3/4 হয়, 3/4 হয়, তবে দেখায় যে রুট আন্ডার রুট 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল 1/2। ট্যান থিটা ইকুয়াল 3/4। ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে নিশ্চয়ই এটা লম্ব, আর এটা কত ভূমি। তাহলে আমরা জানা নেই কোনটা অতিভুজ, তাহলে অতিভুজটা আমরা বের করে নেব। তাহলে অতিভুজ ইকুয়াল কি, আন্ডার রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত আছে 3, 3 স্কয়ার, ভূমি 4 স্কয়ার, রুট ওভার 3 স্কয়ার 9 প্লাস 16 ইকুয়াল 25। মানে আন্ডার রুট 25, এটা যখন হবে তখন কত হবে 5। লম্ব ভূমি অতিভুজ বের করে নিলাম। আমায় লাগবে কোনটা, সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতি। তাহলে সাইন থিটার ভ্যালু বের করে নিচ্ছি, সাইন থিটা ইকুয়াল লিখতে পারি কি, লম্ব, লম্ব মানে কত 3, আর অতিভুজ মানে কত 5, 3/5।
তাহলে সাইন থিটার ভ্যালু আমায় বের হয়ে গেল। সেম সাইন থিটার ভ্যালুটা এখানে পুট করব। যদি পুট করি, পুটিং দ্য ভ্যালু সাইন থিটা ইকুয়াল 3/5, তাহলে 1 মাইনাস সাইন থিটা 3/5 বাই 1 প্লাস 3/5 ইকুয়াল 5 1 যা 5 minus 3 by 5 by 5 1 যা 5 3 8 8 by 5 equal under root 2 by 5 by 8 by 5, রুটের মধ্যে 5 5 ক্যান্সেল আউট, রুটের মধ্যে আছে কত 2/8, 2/8 কাটলে কত হবে, রুটের মধ্যে 1/4, তাহলে 1 যখন রুট দিয়ে বের হয়ে আসবে 1 আর 4 বের হলে 2। আমাকে কি প্রুভ করতে দিয়েছিল 1/2। সেম আবার বলছি, ট্যান থিটা ইকুয়াল যদি 3/4 হয়, তাহলে ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব এটা ভূমি, লম্ব ভূমি আছে, নেক্সট বের করে নেব যেটা নেই অতিভুজ, তাহলে অতিভুজ ইকুয়াল রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব দিয়ে দিয়েছে ভূমি দিয়েছে, ভ্যালু এখানে পুট করলাম, করার পরে অ্যাকচুয়াল ভ্যালু এলো 5। তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে লম্ব আমায় কত ছিল 3 আর অতিভুজ বের করলাম 5, 3/5, তাহলে সাইন থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এবার সিম্পল, এটা মাইনাস এটা প্লাস, তারপরে এটা ক্যান্সেল আউট, 5 5 কেটে যাবে, পড়ে থাকবে 2/8, 2 দিয়ে 8 কাটলে 2 1 যা 2, 2 4 যা 8, তাহলে রুটের মধ্যে 1/4, যদি 1/4 হয় তাহলে 1 এর রুট থেকে যখন স্কয়ার রুট দিয়ে বাইরে আসবে তখন এটা 1 হবে আর 4টা 2 হয়ে যাবে, তাহলে এটা আমায় প্রুভ করতে দিয়েছিল 1/2, তাহলে 1/2 চলে এলো, ভেরিফাইড। নেক্সট ম্যাথ 1-3, গিভেন ট্যান থিটা ইকুয়াল 1 হলে, ট্যান থিটা যদি 1 হয়, এখানে কেউ নেই মানে তলায় কত আছে 1, তাহলে ট্যান থিটা 1/1 বা 1, ট্যান মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে ভূমি কত, এটা হচ্ছে ভূমি, এটা কি লম্ব, তাহলে ভূমিও 1 লম্বও 1, তাহলে আমাকে বের করতে হবে কি অতিভুজ, তাহলে অতিভুজ ইকুয়াল রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব 1 1 স্কয়ার, ভূমি 1 1 স্কয়ার, দেয়ারফর 1 স্কয়ার 1 1 স্কয়ার 1 আন্ডার রুট 2। তাহলে অতিভুজ বের করে নিলাম, এখানে আমার পার্টিকুলার তিনটে ভ্যালু লাগবে, দুটো ভ্যালু লাগবে, সাইন থিটা আর কস থিটার ভ্যালু, তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে আমি লম্ব কত 1, অতিভুজ কত রুট 2, তাহলে সাইন থিটার ভ্যালু বের করে নিলাম। আর কি লাগবে কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি ভাই অতিভুজ, ভূমি আমায় কত, ভূমিও 1, অতিভুজ কত রুট 2, এই দুটো ভ্যালু যদি এখানে পুট করে দিই তাহলে পুরো ফাংশনটার ভ্যালু বের হয়ে আসবে, তাহলে এটা ইকুয়াল লিখতে পারি 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2 বাই, এখানে আছে সাইন কিউব থিটা, তাহলে সাইন কিউব থিটা মানে 1/√2 কিউব মাইনাস 2 ইন্টু কস কিউব, কসের ভ্যালু কত 1/√2, তাহলে 1/√2 কিউব প্লাস 7 ইন্টু কস থিটা, কস থিটাও 1/√2, এইটা যদি আমি করি কত হচ্ছে আমায় 8/√2 প্লাস 5/√2 বাই 1 এর কিউব 1, রুট 2 কিউব হলে 2√2, কারণ রুট 2 কিউব মানে রুট 2 3 টাইমস, রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, এই দুটোর জন্য পেয়ার দিয়ে একটা বের হয়ে আসবে রুট দিয়ে, একটা রুট পড়ে থাকবে, তাহলে 2√2 মাইনাস সেম 2 ইন্টু 1 এর কিউব 1 আর রুট 2 এর কিউব 2√2, তাহলে এই 2 2 ক্যান্সেল আউট, প্লাস
পড়ে আছে কত 7 × 1 = 7 বাই √2। তাহলে আপার পার্টটাকে যদি করি, দুটোর যদি আমি এলসিএম করি, √2 হবে, √2 এলসিএম করলে √2 হবে। তাহলে এই দুটো প্লাস হয়ে যাবে, 8 + 5 13 বাই পড়ে আছে আমায় কি 1/2 মাইনাস 1/2 প্লাস 7/2। তাহলে 1/2 মাইনাস 1/2 প্লাস 7/2, 13/2 বাই এই দুটো যদি আমি করি তাহলে কি হবে 1/2 মাইনাস 7 দিয়ে 1 মাইনাস করলে কত হবে আমায় 6√2। ব্যাস, এটাকে আমি কি করে দেব এলসিএম করব। তা যদি আমি এলসিএম করি, এলসিএম করলে আমায় কি হবে 2√2 আর √2 এই দুটোকে আমি এলসিএম করব। এলসিএম করার পরেই বাকিটাকে উল্টে দেব। Therefore 13/√2 বাই দুটো এলসিএম করলে হবে আমায় কত 2√2। তাহলে এখানে 1 সেম আছে, বাট এইটার সঙ্গে যদি 2 মাল্টিপ্লাই করি তবে 2√2 হবে। তাহলে এই পার্টটাকে 2 আর এই পার্টটাকেও 2 মাল্টিপ্লাই 12। এরপরে যদি আমি এই জায়গাটাতে আসি, তাহলে 13/√2 বাই 1 + 12 13/2√2 ইকুয়াল 13/√2। এটা পুরো ডিভিশন হয়ে আছে, যে মাল্টিপ্লাই করব এটা উল্টে যাবে। 13 ক্যান্সেল আউট, √2 ক্যান্সেল আউট, 2, তাহলে 2 ইজ আনসার। নেক্সট 2(1) বলছি কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। সাইন সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা মিন পুরো কোসেকটাকে সাইনে কনভার্ট করতে হবে এবং ট্যানটাকে পুরোপুরি সাইনে কনভার্ট করতে হবে। তাহলে কোসেক থিটা ইকুয়াল আমরা জানি 1/sin থিটা। তাহলে কোসেকটা পুরো দেখো সাইনে ইনভলভ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার হয়ে গিয়েছে। সেকেন্ড বলছে ট্যান থিটাকে কনভার্ট করতে। তাহলে উই নো tan theta equal sin theta by cos theta, sin theta by cos theta। এটা আমাকে মনে রাখতে হবে যে tan theta কে আমরা এইভাবে লিখতে পারি যে tan theta equal sin theta by cos theta, বা পার্টিকুলার tan theta এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে sin theta by cos theta। যদি হয় তাহলে সাইন তো সাইন হয়েই আছে, সাইন তো হয়ে আছে, আমাকে সাইনে প্রকাশ করতে হবে, বাট কসকে যদি সাইনে নিয়ে নিই তাহলে আমি কি করব দেখাই আগে। আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত 1। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার এদিকে এলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। cos square theta equal 1 minus sin square theta, therefore only cos theta equal, যখন এটা স্কোয়ার দিয়ে সিঙ্গেল হয়ে গেল তাহলে এটা রুটের মধ্যে ঢুকবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে cos থিটার একটা নিউ ভ্যালু পেলাম, সেটা কি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে cos থিটার বদলে এখানে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো পুরো পার্টটা কোথায় চলে এসছে সাইন থিটার মধ্যে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার। নেক্সট টুটা কি দিয়েছি, কোসেক থিটা এবং ট্যান থিটাকে, কোসেক এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি, মানে কোসেকটাকে পুরোপুরি কসে নিয়ে যেতে হবে
এবং যেখানে ট্যান আছে ট্যানটাকে পুরোপুরি কোথায় নিয়ে যেতে হবে, কসে নিয়ে যেতে হবে। তাহলে কোসেক থিটাকে যদি আমরা কসে কনভার্ট করি তাহলে কি করব, কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা, ট্যান থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। তাহলে এই যে ব্যাপারটা আসছে এটাকে কোথায় কনভার্ট করতে হবে, কসে। একটু আগে আমরা বলছিলাম কি পেলাম, sin থিটা ইকুয়াল রুটের মধ্যে কি করে হচ্ছে দেখে নাও, সেম sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু 1, দেয়ারফর cos স্কোয়ার sin এর ভ্যালু বের করো, sin স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে অনলি sin থিটা ইকুয়াল আন্ডার রুট 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে sin থিটার ভ্যালু পেয়ে গেলাম। যদি আমি এখানে sin থিটার ভ্যালু পেয়ে যাই আমি কি করব, তাহলে কি লিখবো, 1 বাই রুট 1 মাইনাস cos স্কোয়ার থিটা, পুরোটা cos এ এক্সপ্রেসড হলো তো, দেন sin থিটার ভ্যালু পুট করে দেব 1 মাইনাস cos স্কোয়ার থিটা বাই তলায় কত আছে cos থিটা, দ্যাট ইজ অ্যান্সার। পুরোপুরি আমায় যেটাতে যার মাধ্যমে প্রকাশ করতে বলবে সেটাতে একদম পুরোপুরি কনভার্ট করে দেবে।